হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এই যে হাতে নিয়ে নিয়েছি হাজব্যান্ডের ব্রেকফাস্টের থালা, তোকে এখন খেতে দিয়ে দেবো ফ্রেন্ডস, আর তারপরে আমি চলে যাব স্নান করতে। ঘরটাও মুছে চলে গিয়েছে, তো একেবারে পুজো করে নেবো। আজকে হচ্ছে জ্যৈষ্ঠী মাসের প্রথম জয় মঙ্গলবার। তো বৈশাখ মাস জ্যৈষ্ঠী মাস দুটো মিলিয়ে ফ্রেন্ডস টোটাল 9টা মঙ্গলবার আমি আর আমার শাশুড়ি মা করে থাকি। তো আজকেও সেই হিসাব মতো উপাস করে আছি। তো পুজো টুজো করে তারপর জল টল খাবো। যতক্ষণ না আমি হাতে ধরে দেবো ততক্ষণ ইনি নিয়ে খেতে পারেন না। আগে নামকিন্সগুলো খুব খেত, আর এখন তো নিজেকে কন্ট্রোল করে নিয়েছে। আর চানাচুর বাদাম এইসবও কোনো রকম নিয়ে খায় না। তো খাবার হোক চাই যাই হোক, মানে প্লেট সাজিয়ে হাতে ধরে দিতে হবে। না না, তুমি তো এটা ভাবতে পারো যে আমার বউটা আজকে উপাস করে আছে, আজকে একটু নিয়ে খেয়ে নি। আমাকে কিছু বলোনি, আর তুমিও না খেয়ে থাকবে না। এইটা আজ মানে এইটা তো ভাবতে হতো আজকে আমি নিয়ে খেয়ে নি। ইয়েস কই। তার আগে দিয়েছিলাম জিরা মেথির জল ফ্রেন্ডস, আজকে সিয়া সিডস না। খাও এবার, ওটা হাতে নিয়ে বসে থেকো না। আগে স্প্রাউটসটা খেয়ে নিয়ে তারপর রুটিটা খাও। আর এই দেখো ফ্রেন্ডস, সমস্ত জামা কাপড় দিয়ে গেছে আয়রন করাগুলো, এই দিয়ে গিয়েছে। তো আমার না দুদিন ধরে এডিটিংয়ের ভীষণ গড়বড় হয়ে যাচ্ছে। এডিটিংয়ে গড়বড় হচ্ছে মানে আমি না ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না। আমি ভিডিও এডিট করে ফ্রেন্ডস ফাইনাল চেক করে তারপর কিন্তু আমি ভিডিও পোস্ট করি, কিন্তু তারপরেও কিন্তু কালকে আমি দুটো কমেন্ট পেয়েছি মানে লাস্ট ভিডিওতে, যে ভিডিওতে এডিটিং হয়তো ভিডিওতে এডিটিং হয়তো প্রবলেম হচ্ছে। তো চেক করে দেখছি যে হ্যাঁ হচ্ছে। আমার ব্যাপারটা বুঝতে পারছিলাম না। যাই হোক, তো এতক্ষণ ধরে আমি ওটাই বললাম সময় লাগে আগে ভিডিওটা পোস্ট করি। ফ্যানগুলো চলে বলে এই গরমকালে এত বেশি ভিডিওতে নয়েজ আসে, তার জন্য সরি, কিছু করার নেই। আর ফ্যান অফ করেও করা যাবে না। ব্যালকনিটা কেন জল দিয়েছিল না, তো বন্ধ করেননি? কালকে ওকে বলতে হবে। দেখো ফ্যানটা চালিয়ে ব্যালকনিটা ধুয়ে গেছে, আর এই গাছটার না পাতাগুলো সব ঝরে ঝরে পড়ছে। এই দেখো, দেখেছো? এই দেখো ফ্রেন্ডস, ব্যালকনিতে যখন এলাম তোমাদেরকে একবার দেখাই, কি যে দারুণ লাগছে। কার্পেটগুলো পেতে রাখি, তার ফলে নিজের মতো করে এসে কখনোই বসা যায়। দেখেছো এই ব্যাকগ্রাউন্ডটা জাস্ট ফাটাফাটি। এবার বড় আমাকে কি বলবে জানো, এই যে সব ব্যাপারে আগের থেকে না না করো, আর যখন হয়ে যায় তখন বলো খুব ভালো, তুমি খুব ভালো ডিসিশন নাও। করি তো, না করি এটার জন্য না করিনি গো। এই যে ফ্লোরে বলছে যেটা গ্রাসটা লাগাবে সেটার জন্য না করছিলাম, কারণ আমার মনে হচ্ছিলো যে ওটাতে একটু খাটালিটা আমাদের বেড়ে যাবে, কারণ নোংরা আমরা চোখে দেখতে পারি না। আর পরিষ্কার করার চক্করে মানে ওটার তো জল দিলে ভারী হয়ে যাবে, মানে অনেক কিছু চিন্তা ভাবনা মাথায় আসছিল। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো ফ্রেন্ডস, লাস্ট ভিডিও দেখেছো হয়তো, বা এটাও দেখছো। আর যদি নতুন এখন এটা দেখছো তো একবার লাস্ট ভিডিওটা দেখো। এই যে এইটা যেরকম এখানে সেট করেছি দেওয়ালে, ঠিক এরকমই না ফ্লোরটাতেও চাইছি করব। তো সেটা কি মেনটেন করা ইজি? তোমাদের কি মনে হয়? তোমাদের কি সুবিধা লাগে নাকি কঠিন লাগে লাগানোর পর মনে এই রে ভুল করে ফেলা? একটু জানিও তো কমেন্টে। তো দেখো ওরকম হচ্ছে যে চারিদিকে এক্সপ্লোর করছি নিজের মতো করে। তার মধ্যে ম্যাক্সিমাম লোক এটাই বলছে যে না না কঠিন কিছু নেই, তবে হ্যাঁ সব ব্যাপারে পরিষ্কার তো একটা সব জায়গাতে থাকেই পরিষ্কারের ব্যাপার, তো সেটা করলে জিনিসটা ইজি। তো না একদম পুরো ঘেটে হয়ে আছি এই ব্যাপারে। হাজব্যান্ডের মাইন্ড এক জায়গায় স্থির আছে, করবো মানে করতেই হবে। আর আমি মাঝে মাঝে একটুখানি ওই ডগমগ করছি আর কি। তো দেখা যাক কি হয় না হয়। এখন ওই জন্য আমরা থেমে গেলাম, না তো এটা সাথেই আমরা করে নিতে পারতাম যে না দুটো দিন ভাবার সময় নিই, আর তারপরে না হয় যদি করাতেই হয় করব। আর ওইখানটাতে আমাদের এবার ফিস স্পটটা যে আছে ওটা সেট করা হবে, তাই তো বলো? ফিস স্পটটা নতুন করে হবে। আচ্ছা ওইটা চেঞ্জ করবে? আচ্ছা ওটা চেঞ্জ করবে, হ্যাঁ ওটা তো চেঞ্জ করবেই। তোমাদেরকে তো বলেছিলাম ফ্রেন্ডস অনেকদিন আগে, ওটা আমরা দেখতেও গিয়েছিলাম। তো ঠিক আছে, আর বেশি কথা নয়, আমার প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। সকালবেলা প্রতিদিন বাবা ওই গরম জলে লেবু দিয়ে পরে খায়, মাকেও দেয়। তো আজ আবার আমিও চেয়ে নিয়েছিলাম, বাবা তুমি মাকে দিচ্ছ তো মাও উপাস করে আছে। আমি নর্মালি উপাস করে চা ঠা খাই না, তাহলে তুমি যদি মাকে দিচ্ছ, মা যদি খাচ্ছে আমাকেও দিও। তো বলছে ঠিক আছে দি বাবা। ওটা দিয়েছিলো, তো ওটা খেয়েছিলাম জল তেষ্টা মেটানোর জন্য।
কারণ জল না খেয়ে আমি থাকতে পারি না, তবে আর থাকতে পারছি না, ঠোঁট গলা সব শুকিয়ে যাচ্ছে। এই দিকটা পুরোটাই হাজবেন্ডের হয়ে গেল। দেখো তোমাকে অনেকটা জায়গা দিলাম, ঠিক আছে, আর জায়গা চাইবে না। ওই উপরের আর এই মাঝেরটা হচ্ছে সমস্ত তোমার নতুন জামা কাপড়, আর এগুলো রেগুলার ইউজ। मुनीषा नारद सारद सहित ईशा यम कुबेर दिक्पाल चाहते कभी कभी दिखाई सके कहाते तुम उपकार सुग्री भाई कहना राम मिलाए रजपत दिना। ঠাকুর পুজো করে উঠে ব্যাস জলটা খেলাম, প্রসাদটা খেয়ে ফ্রেন্ডস, আর এটাও গরম জল নিয়ে জলটা খাচ্ছিলাম। এত সুন্দর একটা মেসেজ ইনস্টাগ্রাম থেকে দেখে মনটা জাস্ট খুশিতে ভরে উঠলো। হঠাৎ দেখছি একটা নোটিফিকেশান এলো, আমি খুলে দেখছি, বলছে ইওর অরিজিনাল অডিও ইজ নাও ট্রেন্ডিং। মানে দেখে নিয়ে পরে যে ফ্রেন্ডস কী আনন্দ লাগছে, মানে যাই হোক, আজ থেকে মোটামুটি 3-4 বছর আগে এরকম হবে, যখন আমি আর কি ভাবতাম আমরা এরকম করব। ইনস্টাতে তো আমরা খুব বেশি দিন থেকে অ্যাক্টিভ নেই ফ্রেন্ডস, ইউটিউব তো 6-7 বছর ধরে করছি, কিন্তু ইনস্টা যদি ভালোভাবে দেখতে যাবে তো হয়তো 2 বছর ধরে, নাকি গো, 2-2.5 বছর ধরে ভালোভাবে ইনস্টা খুব ভালোভাবে আর কি করব বলে করছি। তো তখন না ভাবতাম কি আমাদের ভিডিও কখন ট্রেন্ডিংয়ে যাবে, হাজব্যান্ডকে বলতাম হ্যাঁ গো কোনো একটা দিন হবে বলো যেদিন আমাদের ভিডিও ট্রেন্ডিংয়ে যাবে। আজকে সেই দিন। কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না ফ্রেন্ডস। আমার ইনস্টা আইডি হচ্ছে মিস শ্রেয়াসী সিনহা, তো তোমরা যারা যারা এখনো দেখোনি গিয়ে পরে দেখে আসো। আমি সমস্ত কিছু ইউটিউবে তো পোস্ট করি না, তা অনেক রিলসই আছে যেগুলো কিনা শর্টস ফর্মে ইউটিউবেও আছে, কিন্তু একদম যে সবগুলো করি এমনটা নয়, কিছু ইনস্টাতেই থেকে যায়, ওগুলো আর এদিকে আনি না। আবার কিছু হয়তো ইউটিউবেই দিই, সেটা আবার ইনস্টাতে দিই না। তো ইউটিউব তো তোমরা দেখছোই আমার ভিডিও, যারা যারা আমাকে ইনস্টাতে দেখতে চাও আর এখনো জানো না আমার আইডি, তাদের জন্য বলছি মিস শ্রেয়াসী সিনহা আমার ইনস্টা আইডি। তো খুব ভালো লাগছে। তো এই যে গরম জল খাবো, আর বর্মশাই আমার জন্য একটা নিয়ে এসছে ড্রেস। আর এই দেখো, এইটা এক্ষুনি হলো অ্যামাজন থেকে, না এটা আমি করিনি, এটা আমার বর করেছে। আমার নিজের ড্রেসের সাইজ আমি ভালো করে জানি না জানো, আমি যখনই নিজে কিছু অর্ডার করি বা কিনতে যাই আমি ওকে জিজ্ঞেস করি হ্যাঁ গো কোনটা গো, এক্সেল না ডাবল এক্সেল না লার্জ, তখন ও বলে দেয় এইটা। কনফিউজ হয়ে যায়। তো এই যে দেখো এটা ওর নিজের পছন্দের, কালারটাও ভীষণ সুন্দর, পরবো এখনই। তো আগে জলটা খাই, আর গরম হাওয়া আসছে বলে না এটা লাগিয়ে রেখেছি। জল টল খেয়ে পরে বসে বসে ব্লিঙ্কিট করলাম ফ্রেন্ডস, যেগুলো দরকার ছিল। সকালবেলা বাবা গেছিলো দই ঠই আনতে, তো পাইনি, কারণ ঠিক আছে ব্লিঙ্কিট করে নেবো। তো এই যে এনেছি মিল্ক পিকিস, এই আমার চিম্পু মায়ের ভীষণ প্রিয় এই বিস্কিট। প্রতিদিন ঘরে থাকলে সকাল বিকাল দুবেলা চাইবে, আর স্কুল থাকলে পরে বিকেলবেলা চাইবে মা 4টে মিল্ক পিকিস দিয়ে দাও তো। আর যেহেতু জন্মঙ্গলবারের উপাস, তাই দই চিড়ে গুড় খেতে হবে। এই দেখো গুড়টা এবার একটুখানি স্পেশাল আনালাম, এটা হচ্ছে ধামপুর গ্রিন জাগারি কিউবস। তো না ধামপুরে ফ্রেন্ডস এটার আর কি খেতি হয়, গান্নার খেতি হয়। তো আমাদের এক স্টুডেন্ট আছে বন্দনাজি, তো তার সাথে গেছিলাম তার বাড়িতে, তো সেখানে দেখেও ছিলাম, তখন নিয়েও এসেছিলাম। তো তারপরে আজকে ব্লিঙ্কিটা দেখতে পেলাম, দেখি কেমন খেতে লাগবে না লাগবে, তাই এটাই আনালাম। এটা 400 গ্রাম 130 টাকা নিল। আমার এখনকার ব্লিঙ্কিট থেকে সব কেনাকাটা। আর এই হচ্ছে মশালা ছাঁচ, তারকা ছাঁচ, এটা আমাদের বাড়ি গরমকালে বলতে পারো প্রায় দিনই হয়, মানে প্রতিদিনই হয়। তো এগুলো এখন ফ্রিজে তুলে দিই, দইটাও ফ্রিজে তুলে দিই, বাকিগুলো চলো রেখে এবার ভাত চাপাই। আজকে করবো প্রথমবার আমাদের বাড়িতে, এর আগে কখনো হয়নি, গোবিন্দভোগ চালের গলা ভাত। কীরকম হবে খেতে, বেশ ব্যাপারটা তো ইন্টারেস্টিং হয়, শুনেছি যারা যারা খেয়েছে খুব নাম করে। তো আমি তো খাবো না, মাও খাবে না, তো ভাবছি দুই বাবা আর ওর জন্য একটু গোবিন্দভোগ চালের গলা ভাত করে দিই, আলু সিদ্ধ করে দিই, ঘি দিয়ে লঙ্কা দিয়ে বেশ ভালো করে খাবে ওরা। তো বেশিক্ষণ তো লাগবে না। এ বাবা এখন বেরাচ্ছে চিম্পুমাকে নিতে, তো চিম্পুমা আসার 1 ঘন্টা পর আবার চম্পক মা আসবে।
বাড়িতে যেহেতু রিফাইন তেল একদমই ইউজ হচ্ছে না ফ্রেন্ডস, ঘি হচ্ছে কখনো কেমনও, আর সবটাই সর্ষের তেলের উপরে আমরা এখন নির্ভরশীল, তাই জন্য আমি অ্যাডভান্সে এনে রাখি। এখনো শেষ হয়নি, আছে, এই দেখো এতটা আছে, এটা অ্যাডভান্সে এনে নিলাম। এই দেখো এখানে আবার একটু আছে। মা মা, হ্যাঁ বলছি গোবিন্দভোগ চাল যে ভেতরে একটু ছিল, ওটা তুমি সেদিন সেদিন গুটিয়েছে মা। গোবিন্দভোগ চাল সেদিন ভেতরে মানে ছিল না, গুটিয়ে ছিল যখন, তখন দেখেছিলে তুমি কোথায় রেখেছো? চাল, গোবিন্দভোগ চালের প্যাকেট ছিল তো ওইদিকে আছে। আচ্ছা ঠিক আছে, নেবে দেবো, গ্রামে আছে। এখানে চাল আলু সব একসাথে দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস, এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, নুনটাও দেওয়া হয়ে গিয়েছে, ব্যাস উপর থেকে ঘি ছড়িয়ে পড়ে সবাই খাবে। হয়ে গেছে, কিছু ঢালাঢালি করার ছিল, বিস্কুট টিস্কুটগুলো রেখে নিয়েছি ফ্রেন্ডস। এবারে ভাতটা হোক নিজের মতো, চিম্পুমা এলো বলে তারপর সবাইকে খাওয়াবো। মা বোধহয় মা এখন ছাতু শরবত খেলে, ছাতু খেলে না না, তো তাহলে পরে খাবে দই চিড়ে, আর আমি ওই স্প্রাউটস খেয়েছিলাম, তো আমার এখন খিদে নেই, তো খাক সবাই, তারপর আমি দই চিড়ে খাবো। যখন খিদে পাবে তখন নিয়ে আসবো দই চিড়ে। আমার পেটটা ফুলতে থাকে, আর খুব হেলদি, এই গরমে ছাতু খুব হেলদি খাবার, জানো না? এখন চিড়ের সাথে আম খাবো না, ওখানে আমও আছে, বোঁদেও আছে, আমি অত মিষ্টি খাবো না। তুমি খেয়ে নাও, পরে খাবে, ফ্রিজে রেখে দাও, এখন বাটিটা ধরে ফ্রিজে রেখে দাও, বাইরে থাকলে পরে গরম এত আছে না। তো এখন প্রায় 10:30 ফ্রেন্ডস, অনেকটা এখন বডি ব্লগটা স্টার্ট করছি। রাবড়ি বলা যাবে না, কিন্তু এটাও নিজের মধ্যে দারুণ টেস্ট, ওই ভাবি বানিয়েছিল সেটা। তো আমার মাইক্সের বাটিতে ভাবিরও অনেকটা কোয়ান্টিটিতে ছিল, তো আমাকে বলছে যে কতটা পায়েস আছে, আমি ঠিক আছে আমার বাটিতে তোমার পায়েস, তখন কিন্তু এটা খুবই বাজে লাগে। সন্ধ্যাবেলায় বসে তাই আমরা ব্যালকনিতে লুয়ার্স কোনোভাবে প্রেফার করছি না, কারণ ব্যালকনির মধ্যে দেখো বাবু নিজেই ড্রেস চেঞ্জ করে নিজের ইউনিফর্ম সুন্দরভাবে হ্যাঙ্গারে রেখে এখন রাখতে যাচ্ছে। যাও, এই ছোটো ছোটো কাজগুলো না অনেক ছোট থেকে আমি ওদেরকে শিখিয়ে রেখেছি, এতে ওরা বোঝে যে নিজের কাজটা নিজেকে করতে হবে। তা বলে যে প্রতিদিন এমনটা নয়, আমিও করি, কিন্তু ম্যাক্সিমাম দিন ওরা নিজেরা গুটিয়ে রাখে। ভাতটা খেয়ে বলো, ভালো লাগছে? প্রথমবার বানালাম গোবিন্দভোগ চাল, দারুণ লাগে। তো গোবিন্দভোগে খাইনি, কিন্তু এমনি খেয়েছি, मतलब ফিডসে এসেছিল ভিডিওটা, দেখে পরে ভাবলাম আমরাও তো বানাতে পারি। এগুলোই ভালো। আমি একটুখানি নিজের জন্য রেখে নেবো, কালকে ব্রেকফাস্টে খাবো। গোবিন্দভোগ চালের ভাত, তার সাথে আলু দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে একটু আলু ভাজা, কাঁচা লঙ্কা। তা কার কার আজকে লাঞ্চের মেনু এটা বলো তো ফ্রেন্ডস, তোমরা কমেন্টে জানিও। এখানে একটুখানি আম কুচিয়ে নিয়েছি, একটুখানি বোঁদে নিয়েছি, একটুখানি গুড়, মানে গুড়ের একটা কিউব না, ছোট ছোট করে দেখো মানে গ্রেট করে নিয়েছি। এখানে অনেকটা পরিমাণে দই, আর এখানে একটুখানি চিড়ে। এই হচ্ছে আজকের আমার খাবার। সবাইকে খাইয়ে দাইয়ে নিশ্চিন্তি মনে খেতে বসেছি। নর্মালি প্রতিবার মঙ্গলবারে আমার পাতে যে দইটা থাকে সেটা কিন্তু মিষ্টি দই থাকে, কিন্তু যেহেতু গুড় নিতেই হবে আর আম নিতেই হবে, এটা নিয়মে পড়ে, তাই এবার আমি একটু ডায়েট কন্ট্রোল করছি, তো মিষ্টি দইটা অ্যাভয়েড করলাম।
টক দই খাচ্ছি। না মা, এটা একবারেই আহার করতে হয়। এরকম ভিজিয়ে একবারই খাওয়া যায়। আমি ডিনার রেডি করছি ফ্রেন্ডস, রেডি হয়ে গিয়েছে। তো আজকে না ছোলাটা একটু ডিফারেন্টভাবে বানালাম। ছোলাটা তো সিদ্ধ করে রেখেছিলাম, এর মধ্যে আছে পনির আছে, টমেটো আছে, আর আছে ওই সল্টেড পিনাটস, গোলমরিচ আর বিট নুন। এটার মধ্যে পেঁয়াজও দেওয়া যেতে পারে, তবে মঙ্গলবার তো পেঁয়াজ খাবো না, তাই জন্য। আর তার সাথে এখানে ছাঁচ, ঠান্ডা ঠান্ডা ছাঁচ। তো এটা হচ্ছে আজকের আমাদের ডিনার। তো আজকে খাই ফ্রেন্ডস, কেমন লাগছে দেখি, তারপর তোমাদের সাথেও শেয়ার করব। এটা না আমি ইনস্টাগ্রাম থেকে দেখেছি, ভীষণ মানে আমি না অনেক মানে হেলদি যে চ্যানেলগুলো থাকে সেগুলোকে আমি ফলো করি, যারা কিনা ওই ডায়েটিংয়ে আছে আর কি, এরকম টাইপের, কি ডায়েটে কি কি খাবো না খাবো সেগুলো দেখায়। তো ওইখান থেকে দেখলাম আর এটা বেশ ইউনিক লাগলো। তো দেখতে দেখতে যেটা আমার মনে হয় যে হ্যাঁ এটা ট্রাই করা যেতে পারে, আমি এক্স্যাক্টলি ওটা করি। তো আমার সব এক্সপেরিমেন্টের একজনই আছে, মানে যার উপর আমি সব এক্সপেরিমেন্ট করি। ভালো লাগে? ধরো ফটাফট ফিনিশ করো, পনিরগুলো কাঁচা আছে, ঠিক আছে? চলো না চিপু মা ধরো, এটা দিদি ভাই, এটা দিদি ভাইয়ের, এটা তোমার। চলো। এবার দুর্গাপূজায় আমাকে দেখে কে? লোক আসবে। এবার খালি পুজো সবাই দেখবে ফ্রেন্ডস, এক সে বারকার এক ড্রেস পরবো, ড্রেস কি দেখবে, আমাকে দেখবে, একদম স্লিম ট্রিম হয়ে থাকবো। ওইখান থেকে যখন আসবে তখন এখানকার লোক দেখবে করে খেতে আসবে ওইখান থেকে। এই দেখো টাইম এখন 11টা, আমরা হেঁটে হুটে এসেছি, না হেঁটে এসেছি 15 মিনিট আগেই। জল তেষ্টা পাচ্ছে, আমি বাবুর অ্যালমেনাক করছি। মেয়েদের সামার ভ্যাকেশন শুরু হবে তো ফ্রেন্ডস। তো এখন একটা জিনিসই আমি বারবার দেখি, কিন্তু তাও আর কি দেখতে ভালোই লাগে, তাই দেখি। তা আমি এখন ছুটি দেখছি, দাঁড়াও অ্যালমেনাক বার করি। এই যে পেয়েছি, তুই বাবুর সেম। আমার বাবুদের এই অ্যালমেনাকটার জন্য এত সুবিধা হয় না ফ্রেন্ডস, মানে আমরা পুরো বছরের প্ল্যান আগাম করতে পারি। কারণ এই যে অ্যালমেনাকে ছুটির ডেট দেওয়া আছে, যা কিছু আছে পরীক্ষার ডেট, এর থেকে একটুও হিলবে না। ইভেন ডিএম অর্ডারও কিন্তু অনেক টাইমে বাবুদের স্কুল মানে না। সবাই বলে হ্যাঁ রে তোদের স্কুল ডিএম অর্ডারও মানছে না, আলাম কি করবো বলো। যাই হোক, তো আমি যেটা দেখছি সেটা হচ্ছে বাবুদের ছুটি কবে থেকে শুরু হচ্ছে। তা বাবুদের সামার ভ্যাকেশন শুরু হচ্ছে 30 তারিখ থেকে। হ্যাঁ গো, ফ্রাইডে 29 তারিখ ফ্রাইডে পড়ছে, যেটা হচ্ছে লাস্ট ওয়ার্কিং ডে, বুঝলে? এই দেখো ফ্রেন্ডস, 29 তারিখ হচ্ছে লাস্ট ওয়ার্কিং ডে, ফ্রাইডে। 30 তারিখ থেকে ছুটি, পুরো 30 তারিখ অবধি। সেসব তো ঠিক আছে, কিন্তু আমি ভাবছি কি অবস্থা হবে। চিম্পু মা সারাদিন ওই আঁকি করে আমার পর্দা চাদর সমস্ত, ও যখন আঁকতে বসে না, ও আর নিজের মধ্যে থাকে না ফ্রেন্ডস। সেই কালার মালার করে একাকার, মানে ঘরে যদি কোনো জিনিস এলো সে প্যাকেট থেকে পর্যন্ত কালার করে চেঞ্জ করে দেবে। তো যাই হোক, বেশ মজা হবে, বাবুরা ঘরে থাকবে। লাইটটা জ্বালালাম, বন্ধ করি। আর যেটা কথা হচ্ছে, এখানে আমাদের এখন ভেজাভিজির পর্ব চলবে। প্রতিদিন রাত্রেবেলা এটা আমাদের একটা অন্যতম ডিউটি, ভেজাভেজি। ওই দেখো ও স্প্রাউটসের ডাল ভেজাচ্ছে, এখন আমি তারপর চিয়া সিডস ভেজাবো। আজকে জিরার জল খেয়েছি দুজনেই, চিয়া সিডসটা ভেজাবো আর বাদাম ভেজাবো। কি মানে কি হারকাত, মানে কিরকম বলো? ওটা ভাঙলে পরে কি হবে? আমি দেখছিলাম কতটা লম্বা আছে। বোতলটা ভালো করে ধুয়ে জল ভরো। তো এই যে ফ্রেন্ডস, এখানে দেখো চিয়া সিডস ভিজিয়ে নিলাম, আর এখানে এই যে বাদাম দিয়ে দিলাম, আর এই যে স্প্রাউটসের ডাল ভেজানো হয়ে গিয়েছে। এত গরম আছে না যে বাইরে কিছুই থাকুক সেটা খারাপ হয়ে যাবে। আরে দেখো এর মধ্যে গোবিন্দভোগ চাল আছে, কালকে আমার এটা জলখাবার হবে। গোবিন্দভোগ চাল নেই, গোবিন্দভোগ চালের পায়েস আছে, এই সরি ভাত আছে। যখনই এরকম উল্টাপাল্টা বকছি না ফ্রেন্ডস, বুঝে নাও রাত বেড়ে গেছে, ঘুম পাচ্ছে, আর বকতে হবে বলে ভুলভাল বকছি। তো যাই হোক চলো ফ্রেন্ডস, ওগুলো ঢাকা দিয়ে দাও একটু। তো
তো চলো ফ্রেন্ডস, আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে, ব্লগ ছোট হলো না বড় হলো কিছুই জানি না, ব্লগ হয়েছে এটা জানি, যেটাই হয়েছে সেটা পোস্ট করে দেবো। তো কালকে ব্যালকনি আরেকটা কাজ হতে চলেছে, কি হচ্ছে সেটা কালকের ব্লগেই তোমরা দেখতে পাবে। তো চলো আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।